আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর কুরআন কারীমের তেলাওয়াত করতেছে। খানায়ে কাবার সামনে বসে বসে নবীজি কুরআন কারীমের তেলাওয়াত করতেছেন, লম্বা সময় নিয়ে তেলাওয়াত করতেছেন। জাদুঘর নবীজির পাশে দাঁড়িয়ে আছে, আর নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। জাদুঘর নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়গম্বরের তেলাওয়াত গুলো শুনতেছেন। রাহমাতুল লিল আলামিনের কোরআনের তেলাওয়াত এত মধুর, নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত করার পর এবার কালামুল্লাহ তেলাওয়াত বন্ধ করে নবীজি ঘাড় উঁচা করে এইদিকে এমনে তাকাইলেন। রাহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত বন্ধ করে যখন পয়গম্বর ঘাড় উঁচা করে এইভাবে তাকাইলেন, নবীজি দেখতেছেন নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায় দেখতেছেন, ওই লম্বা লোকটার চোখ থেকে পানি গড়গড় করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, এখানে কেন কান্না করো, কারণ কি, কি হয়েছে বলো, কেন তোমার চোখের মধ্যে এত পানি, আমি নবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, আমার পয়গম্বরের দ্বারা তুমি কোনো কষ্ট পেয়েছি কিনা বলো, আমার কোনো সাহাবী তোমাকে কোনো কটু বাক্যে কথা বলেছে কিনা বলো, বাইরে এখানে কেন কান্না করো। ওই জাদুঘর কোনো কথা বলে না, শুধু কান্না করে কান্না করে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই দুনিয়াতে কোনো মানুষের কান্নার চোখের পানি আমি পয়গম্বর সহ্য করতে পারি না। আমি নবীজি দুনিয়ায় কারো চোখের পানি আনার জন্য আসি নাই, মুসার জন্য এসেছি। বলো তোমার কি প্রয়োজন, তোমার খাদ্যের প্রয়োজন না বাসস্থানের প্রয়োজন? আমি পয়গম্বর তোমার চাওয়া পাওয়া মিটানের ব্যবস্থা করো। বলো তুমি কেন এখানে কান্না করো, কি হয়েছে তোমার, কি সারা বাপ? ওই জাদুঘর ডাক দিয়ে বলে, মুহাম্মদ না না না, দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে আঘাত করে নাই। আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের তেলাওয়াতগুলো তোমার জবান থেকে আমি শুনেছি, আল্লাহর কালামের আয়াতগুলো তোমার জবান থেকে আমি শুনেছি। হে মুহাম্মদ তুমি আমাকে কোনোদিন দেখো নাই, আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি, আমার দিলের ভিতরে কুফরি মন্ত্রগুলো আছে, আমার দিলের ভিতরে অনেক জাদুবিদ্যা আছে, সেই জাদুবিদ্যা আমি মানুষকে শিখাই, জাদুবিদ্যা দিয়া মানুষকে আমি ভেলকি লাগায়া দেই। সমস্ত জাদুবিদ্যা নিয়ে আমি যখন তোমার কালামের তেলাওয়াতগুলো শুনেছি, আমার দিলের ভিতরে এমন ভাবে রেখাপাত করেছি, এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সব জাদুর মন্ত্রগুলো ধুইয়া মুইছা পরিষ্কার করিয়া তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाइम रहमत की तेरे उस पे नजर हो, दाइम रहमत की तेरे उस पे नजर हो, दिल दे के तेरे
इश्क में ए हाल हूँ उसका महशर का अगर शुर हो तू बिना खबर हो महशर का अगर शुर हो तू बिना खबर हो मादर दु जहाँ गैर खुदा यार नदारे मादर दु जहाँ गैर खुदा यार नदारे जुज याद खुदा ही चद गुरकार नदारे जुज याद खुदा ही चद गुरकार नदारे मायूस नहीं अहले ज़मी अपने खता से तकदीर बदल जाती है मुझ की दुआ से तकदीर बदल जाती है मुझ की दुआ से अल्हम्दुलिल्लाह। পাঁচচর বাস স্ট্যান্ড জামে মসজিদের উদ্যোগে ওয়াজ আর মাহফিল মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তলাবায়ে আযম সম্মুখ উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদিয়া মা বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে আল্লাহর ওই প্রিয় বান্দাকে আল্লাহ পাক এই দুনিয়াতে নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমি আপনি এখন বর্তমানে এই সময়ে সবচেয়ে একটি বড় নেক কাজের ভিতরে অংশগ্রহণ করেছি। আপনি আমি এই মাহফিলে যতক্ষণ বসে থাকব এই মাহফিলে যতটুকুন সময় আমি আপনি ব্যয় করব আমার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলে 1-2 ঘন্টা যা আমরা ব্যয় করেছি 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। তার দৃষ্টান্ত প্রমাণ হলো যতক্ষণ আপনারা এখানে বসেছিলেন কেউ একটি গুনার কাজও করেন নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ কি বিড়ি সিগারেট খেয়েছেন, গালিগালাজ কারণে করেছেন, গান বাদ্য করেছেন, চুপ করে আলেম ওলামারা কথা বলেছেন আপনার চুপ করে শুনেছেন, আলেম ওলামাদের কথাগুলো দিলের কান দিয়ে আপনি শুনেছেন, বুঝেন না বুঝেন আমল করেন না করেন সেটা পরের বিষয়, কিন্তু 1-2 ঘন্টা তো আপনি মাহফিলের উসিলায় এখানে চুপ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সব কাজ থেকে আপনি বঞ্চিত, শুধু কোরআন হাদিসের কথা শুনেছেন। এই 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। ওয়াজ মাহফিলের দ্বারা এই পৃথিবীতে সর্বপ্রথম যে লাভটা হয়, যারা ওয়াজ দেয়, শোনে, আসে, বসে, বলে, দান কান করে, তাদের সবচেয়ে বড় মনোবল সাহস তারা রাখবে কিনা আমরা যতক্ষণ বসে আছি নেক কাজে আছি। অতএব আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ আমাদের উপরে রহমতের দৃষ্টি দিয়েছেন, আল্লাহ আমাদের উপরে দয়ার দৃষ্টি দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে নেকের মজলিসে শরীক করে দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মানুষ কিয়ামতের আগ পর্যন্ত যেন এইভাবে নেক কাজের মধ্যে শামিল থাকে, গুনাহ থেকে বর্জন করে জান্নাতের দিকে যেতে পারে, নেকি অর্জন করতে পারে, আল্লাহকে পেতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, নাফরমানি থেকে মুক্ত থাকতে পারে। সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে পৃথিবীর বুকে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলদেরকে একই স্লোগানের উদ্দেশ্য করে পাঠিয়েছেন, মানুষ যেন আমার নাফরমানি থেকে মুক্ত থাকে, মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, মানুষ যেন অপরাধ থেকে বাঁচতে পারে, মানুষ যেন ছোট্ট একটি জিন্দেগির উপরে যেন তার মহৎ উৎস সব কিছু দান না করে পরকাল যেন সে বিশ্বাস করে। সেই জন্য এই জমিনে আল্লাহ পাক 1,24,000 কম বেশি নবী রাসূল প্রেরণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? একজন নবী রাসূল এই পৃথিবীতে এসে জমিদার দাবি করে নাই, বিল্ডিং অট্টালিকা প্রাসাদ তৈরি করে যায় নাই। সমস্ত নবী রাসূল এই দুনিয়াতে এসে মানুষের চরিত্রগুলো সংশোধন করেছে, মানুষদেরকে আখলাকওয়ালা বানিয়েছে, মানুষদেরকে জান্নাতের পথ দেখিয়েছে, মানুষদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে ওঠার জন্য চেষ্টা করেছে। সমস্ত নবীর একই স্লোগান ছিল। কথা বলেন ঠিক কিনা?
আজকে তো নবী নাই, সাহাবী নাই, নবীর ওয়ারিস যারা আছে তারাই এই সমাজে রাসূলুল্লাহর সেই কাজগুলো করতেছে। কথা বলুন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত চলবে। কেন? উলামায়ে কেরাম যারা আছে, হাক্কানি উলামায়ে কেরাম যারা আছে, তারা নবীজির রূহানি সন্তান। কথা বলেন, কি সন্তান? রূহানি সন্তান নবীজি। আমাদের জন্মদাতা পিতা আছে, মা আছে, কিন্তু আমাদের একজন রূহানি পিতা আছে, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্যই আমরা হুজুররা আপনাদের আগে যদি রাসূলকে কেউ কিছু বলে, আমরা আগে ময়দানে নেমে যাই, তার প্রতিবাদ করি। আমরা রাসূলুল্লাহকে কেউ কিছু বললে সেটা সহ্য করতে পারি না রূহানি সন্তান হিসাবে। কথা বলুন ঠিক কিনা? সমাজের মানুষগুলো যারা নম্র, ভদ্র, সভ্য, শালীনতা, যাতে করে মানুষ জাহালাতের ভিতরে প্রবেশ না করে, সেই চিন্তা চেতনা নেই আলেম সমাজ এই সমাজে কাজ করে। কথা বলুন ঠিক কিনা? যদি মানুষ জাহালাতে পড়ে যায়, যদি মানুষ আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যায়, ওহী প্রদত্ত জ্ঞান থেকে যদি বঞ্চিত হয়ে যায়, এই মানুষটা এই জমিনে মানুষ থাকে, আমার আপনার চোখে সে মানুষ, কিন্তু হাকিকতে সে মানুষ নয়। তার আচরণের কারণে, তার আখলাকের কারণে, স্বভাবের কারণে সে চতুষ্প জানোয়ারকেও সে হার মানাইতে বাধ্য করে। কেন? আমরা দেখেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে একটা গ্যাপ হয়ে গিয়েছিল, মোটামুটি 600 বছরের একটা গ্যাপ ছিল এখানে। কয়শো বছর? যারা বলেন কয়শো বছর? এই 600 বছর একটা গ্যাপ ছিল। কি গ্যাপ? এই 600 বছরের ভিতরে আসমানি কোনো গ্রন্থ আরব দেশে আসে নাই, কোনো নবী রাসূল আসে নাই। মানুষদেরকে যেন বুঝাইবে এটা সিরাতুল মুস্তাকিমের পথ, এটা জান্নাতের পথ, এটা আল্লাহর পথ, এটা আল্লাহর মত, এমন কোন আলেম ছিল না, এমন কোন নবী ছিল না, বক্তা ছিল না, শ্রোতা ছিল না, খতিব ছিল না। না থাকার ফলে ওই জাহালাতের যুগের মানুষদের সবকিছু ছিল, সবকিছু থাকার পরেও তাদেরকে আল্লাহ বলেছেন তোরা মূর্খ, তোরা জাহেল। আসমানে ইলম না থাকলে, আল্লাহকে না চিনলে যে অবস্থাটা হয়, সে অবস্থাটা আল্লাহ পাক দেখিয়েছেন জমিনের মানুষকে। দেখো না, জাহেলিয়াতের যুগের মানুষের সম্পদ ছিল, শিক্ষা ছিল, দীক্ষা ছিল, ক্ষমতা ছিল, এত সব কিছু থাকার পরেও আল্লাহ তাদেরকে কেন মূর্খ বলল, কেন জাহেল বলল? কারণটা কি? আসমানি জ্ঞান না থাকলে, ওহীর জ্ঞান না থাকলে মানুষের যা হয়। জাহেলিয়াতের যুগের মানুষ এরাও কিন্তু দাবি ছিল আমরা জান্নাতে যাব, আমরাও পরকালে পার পাবো, আমরাও ভালো কিছু করব। কেমন ভালো করছে জানেন? খানায়ে কাবার মধ্যে তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত। আপনি তো নাউজুবিল্লাহ বলছেন, এরা এটারে সোয়াবের নিয়তেও তোয়াফ করত। খানায়ে কাবা উলঙ্গ হয়ে তোয়াফ করাটাকে জাহেলিয়াতের যুগের মানুষ এটারে সোয়াব মনে করত। আমাদের দেশে এখন কিছু কিছু মানুষ আছে, পীরকে সাজদা করা, মাজারে সাজদা করা, এমন কিছু হারাম শিরকি কাজ আছে, এরা দিল থেকে এটা ইবাদত মনে করে করে। আছে না এরকম? জাহেলিয়াতের যুগের মানুষের এমন একটা স্বভাব ছিল, খানায়ে কাবা তারা তোয়াফ করত উলঙ্গ হয়ে। তো জিজ্ঞেস করতে, তোমরা উলঙ্গ হয়ে খানায়ে কাবা তোয়াফ করো নারী পুরুষেরা একসাথে, কারণটা কি? জানো না, আমরা জামা কাপড় পইরা অনেক গুনাহ করছি, আল্লাহর অনেক অবাধ্য কাজ করছি। তো যেই জামা কাপড় পইরা হারাম সুর খেয়েছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, এই গুনাহযুক্ত জামা কাপড় নিয়ে কি আমরা খানায়ে কাবায় যাব? সেই জন্য আমরা গুনাহযুক্ত সব জামা কাপড়গুলো ফেলে দিই, আমরা উলঙ্গ হয়ে খানায়ে কাবায় ঢুকছি। একবারে গুনাহযুক্ত কাপড় ছেড়ে নিষ্পাপ হয়ে আমরা খানায়ে কাবায় ঢুকছি। আমরা এই জন্যই ঢুকেছি, এই ইবাদতটা, এই তোয়াফ করাটা আমাদের জন্য পরকালের একটা শান্তির ফয়সালা হয়ে যাবে। আচ্ছা বলেন, এই পাঁচজন মসজিদে যে কোনো উলঙ্গ লোক এসে নামাজ পড়ে, আপনি কি বলবেন? কইবেন না হ্যাঁ তার সিরা গেছে, হ্যাঁ তারা ভার কর মসজিদ থেকে, বেয়াদব। কিন্তু এরা এটারে সোয়াব মনে কইরা তোয়াফ করছে।
মানে মানুষের মাথা খারাপ হলে তো পাগল হয়, তো পাগলের মাথা খারাপ হলে যা হয় তাই হয়েছে তাদের। তো বললো যে তোমরা গুনাহযুক্ত যে কাপড় চোপড় পরে গুনাহ করছো, এগুলি তোমরা গা থেকে খুলে এখন উলঙ্গ হয়ে খানা খাবার ঢুকছো, হায় হায়। তো একজনে বলল, আচ্ছা তোমরা যে জামা কাপড় গুনার কারণে শরীর থেকে খুলে উলঙ্গ হয়ে খানা খাবার ঢুকছো, ভালো কথা। তোমাদের দাবি যদি এটা হয়, তাহলে তোমরা যে যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছো সেগুলি তো কাটটা লাগার দরকার ছিল। কথা কন নাকি? কিন্তু আসমানি জ্ঞান নাই তো, ওহির জ্ঞান নাই তো। ক্ষুদ্র একটি বিষয় নিয়ে তাদের ভিতরে মারামারি লেগে যেত। তোর গাধা আমার ঘাটে পানি খাইল কে? তোর উট আমার গাছের পাতা খাইল কে? তোর ঘোড়াকে আমার পুকুরে গোসল করাইলি কে? এই কে কে করতে করতে জায়গায় 10 জন শেষ। ছোট্ট একটি বিষয় নিয়েও তারা মানুষকে খুন করতে ইতস্ত করতো না, দ্বিধাবোধ করতো না। ওই যে কিছুদিন আগে দেখছেন না, এখন তো মিডিয়ার যুগ, বউ জামাইরে কয় আমার জন্মদিনে দুবাই নিয়ে গেলা না কেরে আমারে ঘুরতে, এখন এইটা বইলা জামাইরে এক ঘুষি দিছে, এই ঘুষিতে জামাই মইরা গেছে। পান নাই আপনারা? এখন কি আদর কইরা দিছে নাকি রাগ কইরা দিছে এটা হেরা ভালো জানে, কিন্তু ঘুষি খাইয়া বেড়ায় মইরা গেছে। ছোট্ট একটি বিষয়, এগুলি হলো জাহালাত, এগুলি হলো মূর্খ, এগুলি হলো জাহেলিয়াতের যুগের নমুনা। এই সমাজ থেকে যদি জাহালাত দূর করতে হয়, এই সমাজ যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, বড় বড় কথায় আর স্লোগানে বক্তৃতায় নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই পদ্ধতিতে জাহালাত দূর করে মক্কা মদিনাকে तमाम পৃথিবীর জন্য রোল মডেল, শান্তির মডেল ওমর তৈরি করেছে, আবু বকর তৈরি করেছে, সেই মডেল যদি আমরা অবলম্বন করি, সেই আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করি, এই সমাজ থেকে জাহালাত দূর করা সম্ভব হবে। না হয় আমরা দেখতেছি কোনোদিন সম্ভব না। কথা বলেন ঠিক কি না? দেশে কি চোরের সংখ্যা বাড়ছে না কমছে? জিনার সংখ্যা বাড়ছে না কমছে? সব তো বাড়তেই আছে। কমবে কিভাবে? সেই পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, নবীজি দুনিয়াতে আসার পর কয় বছরের নবুয়তি পাইছে? কথা কয় না, কয় বছরে? কে আল্লাহ কি 30 বছরে দিলে পারতো না? 20 বছরে দিলে পারতো না? 35 বছরে দিলে পারতো না? 40 বছরে দিছে কে? কারণ আছে না নাই? এই 40টি বছর আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক জাহেলিয়াতের সমাজে, কাফেরের সমাজে নবীজিকে চলাফেরা করাইছে, উঠা বসা করাইছে, ব্যবসা বাণিজ্য নবীজি করছে, তাদের মাঝে বিচার আচার করছে, খাওয়া দাওয়া করছে, হাট বাজার করছে, বিবাহ শাদী করছে, ঘর সংসার করছে। সব কিছু থেকে মক্কার কাফেরেরা আমার রাসূলুল্লাহকে তারা আদর্শবান পেয়েছে। বিন্দু পরিমাণ তারা মুহাম্মদের কোনো দোষ ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? দোষ তো ধরবে দূরের কথা, আরো কাফেরদের পক্ষ থেকে বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি অদ্বিতীয়, তোমার মতন সত্যবাদী মানুষ আমাদের আরবে আর একজনও নাই। আবু জাহেল বড় নেতা ছিল, উকবা শাইবা বড় নেতা ছিল, কিন্তু কেউ তাদেরকে দিল দিয়া গ্রহণ করত না, হৃদয় দিয়া ভালোবাসতো না, 2 টাকা তাদের কাছে আমানত রাখতো না। কেন? তারা জানে আবু জাহেল বড় নেতা, কিন্তু স্বভাব খারাপ, মানুষের মাল পাইলে সে নিজের মনে করে খাইয়া ফেলবে। এর জন্য যাদের কাছে দিনার দিরহাম টাকা পয়সা ছিল, এরা এই মূল্যবান সম্পদ কার কাছে জমা রাখবে, তারা এই ব্যক্তিকে বের করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন তো আমাদের টাকা পয়সা হলে ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক আছে, ওখানে নিয়ে রেখে দেয়। তখন তো আর ব্যাংক ছিল না, তারা কোথায় রাখছে? আমার রাসূলকে তারা আমানতের ব্যাংক হিসাবে সাব্যস্ত করে লাখো লাখো দিনার দিরহাম আমার রাসূলুল্লাহর আমানতের ব্যাংকে তারা জমা রেখেছে। যখন এইভাবে রাসূলের বয়স 40 হয়, 41 যাওয়ার পর নবুয়তি যখন ঘোষণা হলো, সর্বপ্রথম মানুষদেরকে নবীজি 2 পদ্ধতির মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। 2 পদ্ধতি। কয় পদ্ধতি?
যারা বলেন, সবাই বলেন, কয় পদ্ধতি? দুই পদ্ধতি। এক পদ্ধতি হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজি আমার পক্ষ থেকে যে আয়াতগুলো নাজিল হয়, কোরআনের আয়াতগুলো আপনি তেলাওয়াত করতে থাকেন, আর এই আয়াতগুলো তেলাওয়াত করতে করতে আপনি তাদের কাছে বলবেন, এটি আমার কালাম নয়, আহকামুল হাকিমিন আল্লাহর কালাম। নবীজি শুধু কোরআন তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতের মাধ্যমেই ইসলামের প্রচার শুরু হয়ে গেছে। তেলাওয়াত করা। আর দ্বিতীয় পদ্ধতি হইল আপনি কালেমার সরাসরি দাওয়াত কাফেরের কাছে নিজে যে দেওয়া। আচ্ছা বলেন, কাফের বেশি দামি নাকি রসুলের বেশি দামি? কিন্তু দামি রসুলকে আল্লাহ দামি কালেমা দিয়া কাফেরের কাছে নিতেন। বলেন, সেজন্য কি রসুলের দাম কমে যেত? সেজন্য কি রসুলের মান কমে গেছে? কিন্তু আমি যদি একজন বড় কিছু হইয়া মাদ্রাসার জন্য একটু মানুষের কাছে যাই, ইসলামের জন্য মানুষের কাছে যাই, এটা আমার প্রেস্টিজে লাগে, তাই না? কিন্তু নবীজি আল্লাহর দিকে ডাকতে যায়া এত বড় নবী হয়ে কালেমার দাওয়াত নিয়ে কাফেরের কাছে যা দাঁড়ায় যেত, কাহলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনেই কিছু মানুষ বিনা দাওয়াতে শুধু কোরআন তেলাওয়াত শুনে ডাইনে বামে কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। তো আবু জাহেলের কানে এই খবর গেছে, ও নেতা, আপনাদের সন্তান মোহাম্মদ যেইভাবে চলছে, কোরআনের তেলাওয়াত করতেছে, আর ডাইনে বামে একজন দুজন করে যে মানুষ দল সংখ্যা বাড়তেছে, এই বাড়াটা যদি এইভাবে মোহাম্মদের দল বাড়তে থাকে, তাহলে তো আমাদের দেবদেবী লাত, উজ্জা, মানাত, হুবুল, চুবুল এগুলির মান সম্মান থাকবে না, থাকবে না। আবু জাহেল, তোমাদের নেতৃত্ব মক্কায় থাকবে না, সব চলে যাবে। কি করবে তখন? আবু জাহেলের চিন্তা পড়ে গেছে, হায় হায়, কথা তো ঠিক। মোহাম্মদের কোরআন তেলাওয়াত যদি আমার কাছেই মজা লাগে, তাহলে জনসাধারণ যারা আছে তাদের কাছে তো আরো বেশি মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তাৎক্ষণিকভাবে দারুন নদওয়া একটা জায়গা আছে, মক্কা একটা জায়গা আছে দারুন নদওয়া, ওখানে মিটিং ডাকলেন সবাইকে নিয়ে। এই আসো, উকবা, শাইবা, লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতাইবা সবাইকে নিয়ে আবু জাহেল মিটিং করলো। মুহাম্মদের ব্যাপারে তোমাদের কি সিদ্ধান্ত? আগুন কম লাগতেই নিবাইয়ে ফেলতে হবে, রোগ শোক না বাড়তেই এটা মজিয়ে ফেলতে হবে। মুহাম্মদ এখন যেই পর্যায়ে আছে এখানেই তার স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, যাতে করে কোনো মানুষ কোরআন তেলাওয়াত শুনে মুসলমান না হতে পারে। তোমরা কি বলো? তো একজনে বলে, নেতাজি, আমরা বাধা দিতে পারি, মানুষকে অনুরোধ করব যেন কোরআন তেলাওয়াত না শোনে। মুহাম্মদরে আমরা অনুরোধ করব যেন সে কোরআন তেলাওয়াত না করে। আবু জাহেল বলে, তোমাদের সিদ্ধান্ত, তোমাদের মতামত শুনেছি, দেখো তো আমার একটা পরামর্শ কেমন হয়। বলে কি? বলে, সমাজের মানুষের কাছে এবং মক্কায় যারা বহিরাগত লোক মুহাম্মদকে দেখতে আসে, তাদেরকে যদি আমরা নেতারা দায়িত্ব নিয়ে বলি যে মোহাম্মদ একটা পাগল, পাগলের কাছে তোমরা যাইও না, তো পাগল যত দামি কথাই বলুক না কেন, তারা যদি শোনেও পাগলের এত দামি কথাটা আর গ্রহণযোগ্য হবে না, এরা দাম দিত না। চলো মোহাম্মদকে আমরা সমাজে পাগল বলিয়া চালাই দেই। জোরে নাউজুবিল্লাহ বলেন না। পাগল কি আমার রসুল না আবু জাহেল? কত বড় ষড়যন্ত্র, কত বড় মিথ্যা তহমত। নবীজিকে পাগল বলে চালিয়ে দিতে চায়। আবু জাহেল তো বড় নেতা, সিদ্ধান্ত দিয়েছে, সবাই মেনে নিয়েছে, ইয়েস স্যার, গুড ডিসিশন, আমরা তার উপরেই কথা বলব, এই সিদ্ধান্তই আমরা প্রয়োগ করব। এবার আগামীকাল সকালবেলা সব জনগণ রাস্তার, সব নেতারা কর্মী নিয়ে মাস্টার মোড়ে মোড়ে, অলিতে গলিতে, পয়েন্টে পয়েন্টে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। আর মোহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই। এই হিসাবে ছোট বড় নারী পুরুষ সবাই তারে দেখতে আসে। এখন আবু জাহেলরা ধরছে, এই কোথায় যাও? বলে, তোমাদের সন্তান নবী হয়েছে, তারে আমরা দেখতে আসছি। কয়, যাইও না, যাইও না, এটা পাগল, পাগলের কাছে যায় সময় নষ্ট করে লাভ নাই, যাও। সব নেতারা বাধা দিছে।
তো জনগণ তো বোকা না, জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি, মক্কার বড় বড় সর্দারেরা বাধা দিতেছে, মোহাম্মদ পাগল, তাহলে মোহাম্মদ তো ছোটখাটো পাগল হবে না, যেহেতু বড় বড় নেতারা বাধা দিতেছে, মোহাম্মদ ছোট পাগল হবে না, এটা বড় পাগল হবে। আর আমরা আসছে যেহেতু বড় পাগলটারে আমরা একটু দেখাই যাবো, সুবহানাল্লাহ বলেন, আমরা একটু দেখাই যাব না, আমরা পাগলই দেখবো, জায়গা দেন পাগলই দেখবো। নেতারা এখন বিপাকে পড়ে গেছে জনগণের চাপে, এখন তারা এক জায়গায় পরামর্শ করতেছে, দিকটা ফাঁক পাইছে, সব জনগণ এবার নেতাদেরকে রাইখা ওভারটেক কইরা খানায় কাবায় সবাই ঢুকে গেছে। এরা খুঁজতেছে মোহাম্মদ কোথায়, সে নাকি পাগল, কোথায় কোথায়, খুঁজতে খুঁজতে যে আমার রাসূলুল্লাহকে তারা পাইলেন। আল্লাহর রাসূল খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করতেছে, আর নবীজির চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যা লাগছে, নবীজি দিক দিয়ে কোরআন তেলাওয়াত করে, আর নবীজির চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ চিন্তা করে ব্যাপার কি, আবু জাহেলরা কইল কি আমরা দেখতেছি কি, কোন পাগলের চেহারা কি আমার, পাগলের চেহারা থাকবে ফ্যাকাশে চেহারা, চুলগুলো আলো জালো, জামা কাপড় ভাড়া সেটা, মোহাম্মদের তো এমন কিচ্ছু না, এমন সুন্দর চেহারার মানুষ পাগল হতে পারে না। এখন জনগণ চিন্তা করতেছে মোহাম্মদ যদি পাগল হয়েই থাকে কি তেলাওয়াত করে, পড়তাছে কি, যে পাগল সে একবার হিন্দি গায়, আরেকবার বাংলা গায়, আরেকবার ইংরাজি কয়, আরবি কয়, গান গায়, গজল গায়, এটা বেতাল অবস্থায় থাকে, দাড়ি কমা ঠিক থাকে না, আগাগোড়া লাইন টুনো ঠিক থাকে না। তো মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে, আমরা তো আরবি বুঝি, তার তেলাওয়াত আমরা শুনে দেখি, আগাগোড়া ঠিক আসেনি, অর্থের মিল আসেনি, দাড়ি কমা ঠিক আসেনি। সব জনগণ আমার রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, আর নবীজির জবানে সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। কত মধুর হতে পারে নবীজির কণ্ঠের কোরআনের তেলাওয়াত, কত মধুর হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এটা তো আমি কইলাম, নবীজির জবানের তেলাওয়াত যেদিন করেছিল, যেই লোকগুলো দূর দূরান্ত থেকে মফস্বল এলাকা থেকে এসেছে আমার রাসূলকে দেখার জন্য, এক তো চেহারাই পাইল পাগল নয়, আল্লাহর কালাম যখন শুনেছে সাথে সাথে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, তাদের হাত আমার রাসূলুল্লাহর পবিত্র হাতের দিকে এইভাবে আগিয়ে দিয়েছে। ও মুহাম্মদ, তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছো, নিঃসন্দেহে আমরা বিশ্বাস করে নিয়েছি এটি তোমার কথা নয়, মালিকের কালাম, আহকামুল হাকিমিনের কালাম। আমরা তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মাথা কি ঠান্ডা না গরম? হায় হায় সর্বনাশ! এইভাবে মুহাম্মদকে ছেড়ে দেওয়া যায় না, ছেড়ে দেওয়া যায় না। দ্বিতীয় দফায় মিটিং ডাকলো। কি বলো ওতবা, কি বলো সাইবা, এ ওতাইবা, এ ওলিদ ইবনে মুগীরা, কি কাজ তোরা এইভাবে মুহাম্মদকে ছেড়ে দেওয়া যায় না? তো ভাই সাহেব, যদি ছেড়ে নেওয়া না যায় কি করতে পারি আমরা? আমগো নেতাগো কথা তো জনগণ শোনে নাই, আমাদের মান সম্মান তো এইভাবে হারানো যাবে না। কিছুদিন পরে তো আমার কথা, আমাদের কথা কোনো মানুষও শুনবে না। আবু জাহেল বলে তাড়াতাড়ি কাজ করতে হবে, যা সিদ্ধান্ত এখনই করতে হবে। আমার কাছে আর একটা বুদ্ধি আছে, সে বুদ্ধিটা হইল মক্কা একটা বড় জাদুঘর আছে, সে জাদুর অনেক মন্ত্র জানে, জাদুবিদ্যায় অনেক পারদর্শী, তারে আমরা ভাড়া করি। নেতাদের কথা যেহেতু শোনে না, দালাল দিয়ে আমরা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলাবো। সে যদি বলে মানুষদেরকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত এগুলি জাদুর মন্ত্র, তোমরা কেউ শুনো না, ওই জাদুঘরের কথায় মানুষ যদি বুঝতে পারে এগুলি ঠিকই জাদুর মন্ত্র, আসলে জাদুর মন্ত্র না, যদি তারা
বিশ্বাস করাইতে পারি মুহাম্মদ যত দামি তেলাওয়াত করুক জাদুর মন্ত্র বলে কেউ আর গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করে দিবে। শুনতেও যদি ভালো লাগে জাদুর মন্ত্র বলে আর গ্রহণ করবে না। এবার কয় ঠিক আছে এটা করা যায়। ওই জাদুঘরের ডাইকে আনছে, হাদিসে ওই জাদুঘরের নাম আসছে দামাত, দিমাত, আর বাংলায় বলা হয় জামাত। এই জামাতরে ডাইকে আনছে, আইনা বলে তুই তো জাদুর অনেক মন্ত্র জানস, তোর তো জাদুবিদ্যা অনেক পারদর্শী, তুই যা ছাস আমরা তাই তোরে দিতে বাধ্য। দিনার দেড়হাম টাকা পয়সা অনেক কিছু তোকে আমরা দিব, আর আমরা কিছু বুলি তোকে শিখিয়ে দিব, সেই বুলিগুলো মানুষের সামনে তুই প্রচার করবি, পারবি? বলে স্যার কি কোন, আপনারা না বললে বুঝি আমরা পারি? দালাল তো দালালে, কথা বলেন ঠিক কিনা? গৃহস্থের গরু মইরা যাক খাল পাইলেই সন্তুষ্ট। আপনাদের দেশে এমন দালাল আছে না? বেটার গরু মইরা গেছে গায়ের কোনো দুঃখ নাই, কিন্তু 200 টাকার খাল পাইছে এই সে যথেষ্ট। এমন দালাল আছে না নাই? এই জাদুঘর বলতেছে স্যার কি বলেন, পারবো আমি। বলে যা, দিনার দেড়হাম যা আছে গাট্টি বেন্দা রোমালে তারে দিছে, এগুলা নিয়ে আমার রসুলকে জাদুঘর বলার জন্য খানায় কাবায় ঢুকছে। ঢুইকা দেখতেছে আমার রসুল খানায় কাবার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। জাদুঘর মনে মনে চিন্তা করতেছে মোহাম্মদের কাছে এত কাছে কোনো দিন আমি আসি নাই, আজকে যেহেতু আসতে পেরেছি, জাদুর মন্ত্র যে সে পড়তেছে এটা তো বলবো, আগে ভালো করে আমি শুনে দেখি মোহাম্মদ এগুলি কি তেলাওয়াত করে, তারপরে তার জাদুর মন্ত্র বইলা প্রচার করতে আমার সুবিধা। এই বলে সে নবীজির পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর কুরআন কারীমের তেলাওয়াত করতেছে, খানায়ে কাবার সামনে বসে বসে নবীজি কুরআন কারীমের তেলাওয়াত করতেছেন, লম্বা সময় নিয়ে তেলাওয়াত করতেছেন। জাদুঘর নবীজির পাশে দাঁড়িয়ে আছে, আর নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, জাদুঘর নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়গম্বরের তেলাওয়াত গুলো শুনতেছেন। রাহমাতুল লিল আলামিনের কোরআনের তেলাওয়াত এত মধুর, নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত করার পর এবার কালামুল্লাহ তেলাওয়াত বন্ধ করে নবীজি ঘাড় উঁচা করে এইদিকে এমনে তাকাইলেন। রাহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত বন্ধ করে যখন পয়গম্বর ঘাড় উঁচা করে এইভাবে তাকাইলেন, নবীজি দেখতেছেন নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায় দেখতেছেন, ওই লম্বা লোকটার চোখ থেকে পানি গড়গড় করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, এখানে কেন কান্না করো, কারণ কি, কি হয়েছে বলো, কেন তোমার চোখের মধ্যে এত পানি? আমি নবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, আমার পয়গম্বরের দ্বারা তুমি কোনো কষ্ট পেয়েছি কিনা বলো, আমার কোনো সাহাবী তোমাকে কোনো কটু বাক্যে কথা বলেছে কিনা বলো। বাইরে এখানে কেন কান্না করো? ওই জাদুঘর কোনো কথা বলে না, শুধু কান্না করে কান্না করে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই দুনিয়াতে কোনো মানুষের কান্নার চোখের পানি আমি পয়গম্বর সহ্য করতে পারি না। আমি নবীজি দুনিয়ায় কারো চোখের পানি আনার জন্য আসি নাই, মুসার জন্য এসেছি। বলো তোমার কি প্রয়োজন, তোমার খাদ্যের প্রয়োজন না বাসস্থানের প্রয়োজন? আমি পয়গম্বর তোমার চাওয়া পাওয়া মিটানোর ব্যবস্থা করো। বলো তুমি কেন এখানে কান্না করো, কি হয়েছে তোমার, কি সারা ভাব? ওই জাদুঘরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ না না না, দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে আঘাত করে নাই। আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের তেলাওয়াতগুলো তোমার জবান থেকে আমি শুনেছি, আল্লাহর কালামের আয়াতগুলো তোমার জবান থেকে আমি শুনেছি। হে মুহাম্মদ তুমি আমাকে কোনোদিন দেখো নাই, আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি, আমার দিলের ভিতরে কুফরি মন্ত্রগুলো আছে, আমার দিলের ভিতরে অনেক জাদুবিদ্যা আছে, সেই জাদুবিদ্যা আমি মানুষকে শিখাই, জাদুবিদ্যা দিয়া মানুষকে আমি ভেলকি লাগায়া দেই। সমস্ত জাদুবিদ্যা নিয়ে আমি যখন তোমার কালামের তেলাওয়াতগুলো শুনেছি, আমার দিলের ভিতরে এমন ভাবে রেখাপাত করেছি, এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সব জাদুর মন্ত্রগুলো ধুইয়া মুইছা পরিষ্কার করিয়া তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। মুহাম্মদ
আসছিলাম তোমাকে জাদুঘর বলে প্রচার করতে, আসছিলাম তোমাকে অপবাদ দিতে, কিন্তু তোমার কোরআনের তেলাওয়াতের জাদুতে আমি জাদুঘর পাগল হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আশিক রাসূল দাবি করে, যদি কোনো মানুষ রাসূলুল্লাহর প্রেম মহব্বত প্রকাশ করতে চায়, নবীজির এক নম্বরের আমল হইল কোরআন তেলাওয়াত করা। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজে বহুত মানুষ আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি, খুব ভালো হয়ে চলার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার রাসূলের 1 নম্বরের আমল ছিল কোরআন তেলাওয়াত। 1 নম্বরের কি আমল? জোরে বলেন কি আমল? 1 নম্বরের আমল হইল কোরআন তেলাওয়াত। আবু জাহেল উকমা শাইবাদের কাছে খবর গেছে, জাদুঘর খবর পাঠিয়ে দিছে, আমি আর আবু জাহেলদের কাছে যাব না, উকমা শাইবাদের কাছে যাব না, আমি সত্য রাসূল পেয়েছি, সত্য মুহাম্মদ আমি পেয়েছি, আমি আর কোথাও যেতে চাই না, পিছনে আর আমি যাব না, মুহাম্মাদের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেলাম। এবার আবু জাহেল যখন শুনল আমাদের জাদুঘর মুহাম্মাদের জাদুতে কাবু হয়ে গেছে, পাঠাইলাম তার সবকিছু দিয়া মুহাম্মদকে জাদুঘর বলে প্রচার করার জন্য, আর আমাদের জাদুঘর মুহাম্মাদের জাদুতে কাবু হয়ে গেছে। হায় হায়, হইলটা কি? এবার আবু জাহেল 3য় দফায় মিটিং ডেকে বলে, তোমাদের কোনো সিদ্ধান্ত আমি শুনবো না, আমার আর কোনো সিদ্ধান্ত নাই, লাস্ট ফিনিশিং, লাস্ট সিদ্ধান্ত, আমি আবু জাহেল দুনিয়াতে বেঁচে থাকতেই মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ। দেখবে না, তোর লাশ তারা দেখবে। লাশ দেখছে না? আবু জাহেলের মারছে কে? ছোট ছোট 2টা বাচ্চা, নাবালেগ বাচ্চা, দুনিয়ার কোনো বুঝ নাই, দুনিয়ার কিছু আইন তাদের উপরে ফরজ হয় নাই, শরীয়ত তাদের উপরে ফরজ হয় নাই, এমন 8 বছর 7 বছরের 2 বাচ্চায় যায়া আবু জাহেলটা ধরাশায় করে ফেলে দিয়েছে। এই ফেলার ভিতরেই অন্য সাহাবীরা এসে তার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিস। কথা বলেন ঠিক কিনা? ইসলামের একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবেন। ইসলামে যত বাধা, কোরআনে যত বাধা, ইমানে যত বাধা, মুসলমানদের যত বাধা, বাধাটা যত বেশি হবে বিজয়টা তত তাড়াতাড়ি হবে। আমাদের ইমানের কারণে আমাদের বাধাও আসে না, আমরা ইমানের মজাও পাই না, আমরা ইমানের বিজয়ও পাই না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তাকে মারার জন্য আল্লাহ বিশাল বড় কিছু কামান বিমান ব্যবহার করে নাই। আল্লাহর যত বড় শত্রু পৃথিবীতে ছিল, আল্লাহ তত ছোট যন্ত্র ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদে খোদা দাবি করছে, এমন বৃহত্তর, সেই হলো দুনিয়াতে সবচেয়ে বড় খোদা। আচ্ছা, একজনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যদি আরেকজনের প্রধানমন্ত্রী দাবি করে, এটা কি যুক্তি? কেউ মাইনা নিবে? তো আমাদের আল্লাহ তো একজন আছে, নমরুদি যদি আল্লাহ মানে তাহলে এটা কেউ মাইনা নিবে? কিন্তু তার কাছে খোদা কইলে ভালো লাগে, তাহলে সে তো হলো সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তোর মতো শত্রু রে, তুই তো আমার বড় শত্রু, আর আমি ছোট যন্ত্র ব্যবহার করব। কি ব্যবহার করছে? আর শুধু মশা না, তো মশার ভিতরে যেটার একটা পা নাই, ল্যাংরা, মশার ভেতরে যেটার এক পা নাই, ল্যাংরা খুরা, ওই খুরাটা দিয়ে আল্লাহর সবচেয়ে বড় শত্রুকে আল্লাহ শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? তা আবু জাহেল রে কয়, তুই তো বলছস নবীজির লাশ মানুষে দেখবে, আমিও এই কথাটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমিও এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি, লাশ কে দেখবে, কার লাশ কে দেখবে, আমি আল্লাহ কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বলল, তোমরা যদি আমাকে নেতা মানো, তোমাদের ঘরে অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু নিয়ে মুহাম্মাদের বাড়ির চতুর্পার্শ্বে আজকে হাজির হও। আজ রাতে মুহাম্মাদের বাড়ি ঘেরাও করা হবে। এই ঘেরাওর ভিতরে আজ রাতে অতর্কিত হামলা করে নিশি রজনীতে আমাদের সন্তান মুহাম্মদকে আমরা নিষ্পৃহ করে দিব। সে আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, আমাদের দেব দেবী লাত উজ্জা মানাত হুবুল তুবুলের উপরে অনেক অত্যাচার করেছে, এটা আমার সম্মানে বহুত আঘাত লেগেছে। আজ রাতে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। যখন এই কথা বলছে, যার যার ঘরে যা অস্ত্র শস্ত্র আছে সব কিছু নিয়ে রাতের অন্ধকারে আমার রাসূলুল্লাহর বাড়ির চতুর্পার্শ্বে সবাই তারা অস্ত্র নিয়ে ঘেরাও দিয়েছে। রাত্র অন্ধকার বাড়ছে, অস্ত্রের ঝনঝনানি বাড়ছে, লোক সংখ্যা বাড়তেছে, ওক পেতে আছে, নিশি রজনী হবে। আর এই রজনীতেই
মুহাম্মদকে বিদায় করে দেওয়া হবে। সে অনেক বেড়ে গেছে, তার বাড়াটা আমরা পছন্দ করি না, তার শেষ করে দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি শুধু আপনার খবর রাখি না, আমি আপনার শত্রুদেরও খবর রাখি। আপনার শত্রু মানে আমার শত্রু। আমি আল্লাহ শুধু আপনার খবর রাখি না, আপনার শত্রুদেরও খবর রাখি। নবীজি ঘরের দরজাটা খোলেন না, খুলে একটু দেখেন না বাহিরের অবস্থা তো ভালো না। নবীজি ঘরের দরজা খুলছে, খুলে দেখে হায় হায় সর্বনাশ, আমার রক্তের মানুষগুলো, আমার চাচাতো ভাই, আমার চাচা, আমার বন্ধু, আমার জ্যাঠা, হায় হায়, যাদেরকে আমি দিল দিয়ে মহব্বত করি, এই মানুষগুলো আমাকে মেরে ফেলার জন্য আমার ঘরের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছে। ও আল্লাহ, আমি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেছি মক্কার জমিনে আমি ইসলাম প্রতিষ্ঠা করব, আর তারা আমাকে মেরে ফেলার জন্য এত বড় ষড়যন্ত্র। আল্লাহ আমি করব কি? আল্লাহ বলে, রাসূল গো, আপনি শুধু একটু হরকত করবেন, যা করার বাকি কাজ আমি আল্লাহই করে ফেলব। আমগো দায়িত্ব হরকত করতে হবে। নবীজির দায়িত্ব দিছে, আপনি একটু হরকত করবেন। তো নবীজি হরকত করাটারে বুঝছে কি, যে মনে হয় আমি একটু চেষ্টা করতে হবে, আমি একটু তাদের বিরুদ্ধে মারামারি করতে হবে, আমার হাত দিয়ে ফিরাইতে হবে তারা যখন অস্ত্র শস্ত্র বের করবে। আল্লাহ সরাসরি হুকুম করছে, আপনি আপনার জন্মস্থান ত্যাগ করতে হবে, মক্কার জমিন আপনি ছাড়তে হবে, আপনার ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, বংশ ছাড়তে হবে। আপনি এক্ষুনি এই জমিন ছেড়ে আপনি মদিনার দিকে পাড়ি জমান। যখন এই কথা বলছে, নবীজির মনটা বিচলিত হয়ে গেল। আল্লাহ, আমি এই জমিন ছেড়ে চলে যাব? হাই হাই, খানায় কাবা এখানে আছে, মদিনায় তো আমি খানায় কাবা পাবো না। আল্লাহ, মক্কার জমিন ছেড়ে আমি মদিনায় যেতে চাই না, আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। ও আল্লাহ, এই খানায় কাবা তামাম পৃথিবীর চাইতে জামি, তামাম দুনিয়াতে আপনি যেতে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। সর্বপ্রথম আপনি খানায় কাবার মধ্যে রহমত নাজিল করেন, এই রহমত তামাম দুনিয়াতে ছড়িয়ে যায়, আর আমি নবীজি সেই রহমতের ভাগীদার সর্বপ্রথম হই। আল্লাহ, খানায় কাবা থেকে আপনি আমাকে সরাই দিয়েন না। এই খানায় কাবা সামনে নিয়ে আমি 1 রাকাত নামাজ পড়ি, আপনি আমাকে 1,00,000 রাকাতের সওয়াব দান করেন। খানায় কাবার সামনে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি। ও মালিক, আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার বাচ্চারাও খাবার খেতে পারে না, আমার ঘরে খাবার নাই। 3 মাস পর্যন্ত রাসূলের ঘরে কোনো খাবার ছিল না। আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, আমার পেটে ভুকা পাকা ক্ষুধার যন্ত্রণা, কোনো মানুষের কাছে আমি সুয়াল করি না, তোমার কোরআন নিয়ে খানায় কাবার সামনে বসে যাই, কোরআন তেলাওয়াত করতে থাকি, আর খানায় কাবার বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ, যদি আমার এমন অবস্থা হয়, মদিনায় আমি করবটা কি, আমি কোথায় যাব? এই জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, এই জমিনে আমার জন্ম হয়েছে। রাসূল বলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, দেশের স্বাধীনতাকে ভালোবাসা, জন্মস্থানকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। আয় আল্লাহ, খানায় কাবা ছাড়া আমি মদিনায় গিয়ে কেমনে থাকবো? আপনি যদি অন্য কোনো সিদ্ধান্ত নেন, তাইলে আমার জন্য একটু আসান হবে। রাহমাতুল লিল আলামিন যখন এই অভিযোগ করলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার সিদ্ধান্ত বলো না, আপনার হুকুম বলো না, আপনার চিন্তা চেতনা বলো না। নবীজি, আমার মতের উপরে আপনি কথা বলবেন না, আমার সিদ্ধান্তের কাছে আপনার মত প্রকাশ করবেন না, আমার হুকুমের কাছে আপনি আওয়াজ করবেন না। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনার জন্য পছন্দ করেছি, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহ নির্ণয় করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, এক্ষুনি আপনি ঘর থেকে বের হন, মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় চলে যান। আপনার বিরুদ্ধে যারা অস্ত্র নিয়েছে, আপনার বিরুদ্ধে যারা তলোয়ার নিয়েছে, তাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট আছি। নবীরে মেরে ফেলবি? যেই নবীর উপরে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, সেই নবীরে মেরে ফেলবি? রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আলী ভাই, আর মদিনায় মক্কায় থাকা যাবে না।
এই নাও তোমাকে আমি একটা লিস্ট দিলাম, এই লিস্টের ভিতরে মক্কার অনেক কাফেরের নাম এখানে আছে। আমার নবীকে অনেক মানুষ আমানতের ব্যাংক বানিয়ে দিনার দিরহাম টাকা পয়সা জমা রাখছে, কে কত জমা রাখছে সব এই লিস্টের ভিতরে আছে। আর না এই গাঠটি এখানে আছে, গাঠুরির ভিতরে সবার সম্পদগুলো আছে। আলী এখনই আমি এই জমিন ছেড়ে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাব, আর এই লিস্টটি তোমার কাছে দিয়ে গেলাম। নাম পুরোপুরি আগামী 3 দিনের ভিতরে মক্কার কাফেরদের সেই আমানতের দিনার দিরহামগুলো তুমি পৌঁছাই দিবে। তুমি ভয় পেও না, তোমাকে কোনো কাফের মারতে পারবে না। আগামী 3 দিন পরে তুমি মদিনায় কুবা এলাকায় যায় আমার সাথে তুমি দেখা করবা। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমার নবী যখন বলেছে 3 দিন পরে কুবা এলাকায় আমার পয়গম্বরের সাথে আমার দেখা হবে, ওই দিন আমি বুঝি ফেলেছি আমার দিলটা অনেক বড় হয়ে গেছে। নবীজি যেহেতু বলেছি মদিনার কুবা এলাকায় যা পয়গম্বরের সাথে আমার দেখা হবে, তখন আমি বিশ্বাস করে ফেলেছি অন্তত এই 3 দিন মক্কার কোনো কাফের আমাকে মারতে পারবে না। রাসূল বলছে 3 দিন পরে নবীর সাথে আমার কুবা এলাকায় দেখা হবে, এটাই আমার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। লম্বা কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বাড়ি থেকে নিলেন। বাড়ি থেকে নেওয়ার পরে আবার হাঁটি হাঁটি পা পা করে রাস্তা যেই দিক দিয়া সুবিধা ওই দিক দিয়া যায় না, ভিন্ন পন্থা অবলম্বন করে নবীজির কৌশলে নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেল। মদিনায় যাবার পর পয়গম্বর মদিনার সীমান্তে পা রাখলেন। পা রাখার পর পয়গম্বর দেখতে পাইলেন কিছু সংখ্যক যুবক আমার পয়গম্বরকে রিসিপশনের জন্য নবীজির ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমার পয়গম্বরকে বুকে নেওয়ার জন্য তারা সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তাদের হাতের দিকে তাকায়া দেখে প্রত্যেকের হাতের ভিতরে কিছু না কিছু জিনিস আছে। এক যুবকের হাতে দেখে নবীজি একটা দুধের পেয়ালা দেখে, আরেকজনের হাতে দেখে মধুর পেয়ালা, আরেকজনের হাতে দেখে শরবতের পেয়ালা। মদিনার যুবকের এক একটা জিনিস নিয়ে নবীজির জন্য দাঁড়ায় আছে। কারো হাতে ফুলের মালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে ফল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মদিনার যুবকেরা তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো বলো। ওই যুবকগুলো এক বাক্যে বললেন, রহমতের নবী গো, আমরা শুনতে পেরেছি আপনি মক্কা থেকে মদিনায় আসবেন, আজ থেকে 4 দিন ধরে আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি। আমরা কোথাও যাই নাই, শুধু আপনাকে পাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহর রাসূল তাদের ভালোবাসা দেখে রাসূল তাদের জন্য হাত উঠে দোয়া করলেন, আল্লাহ আমার বংশের মানুষগুলো আমাকে বিদায় করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, আর এই মদিনার যুবকদের হৃদয়ে আমার এত ভালোবাসা তুমি স্থান দিয়েছো। আল্লাহ তাদের জন্য আমি দোয়া করতেছি, তুমি কবুল করো। নবীজি প্রথম দোয়া করলেন, আল্লাহ মদিনাবাসীদের হায়াতে বরকত দাও, মালে বরকত দাও, তাদের সম্পদে বরকত দাও, এই জমিনে বরকত দাও, তাদের আদর্শে বরকত দাও। নবীজির দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে, মদিনায় যাদের কাছে 3 মাস খেজুর আসতো, যাদের কাছে 6 মাস খেজুর আসতো, নবীজি পহেলা কদম রেখে যখন নাকি তাদের সম্পদের জন্য দোয়া করেছে, এখন থেকে কারো কাছে 3 মাস আর 2 মাস 6 মাসের খেজুর আসে না। নবীজির দোয়ার বরকতে মদিনার প্রত্যেকটা গাছের ভিতরে 6 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। ও মদিনা, আমার রাসূল তোমার জমিনে পা রেখেছে, নবীজির পায়ের এত দাম, নবীজির পা তোমার জমিনে রাখার সাথে সাথে তোমাদের মালের ভিতরে আমি আল্লাহ বরকত দান করে দিয়েছি। চিনলি না মক্কা? চিনছে রাসূলকে মদিনার যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? এবার এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জন্য দুধ নিয়ে দাঁড়ায় আসি, নেন দুধ আপনি পান করেন। নবীজি যুবকের হাত থেকে দুধের পেয়ালা যখন টান দিলেন, মুখে নিয়ে যখন নাকি দুধ তুষুম দিলেন, দেখলো দুধটা পানসা পানসা, খাওয়ার উপযুক্ত না, দুধটা ফেরত দিয়া দিলেন। এ যুবক, মদিনার দুধ এমন কেন খাবার উপযুক্ত? সেখানে আমি প্রাণ ভরে পেট ভরে দুধ পান করতাম। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, রহমতের নবী গো, আজ থেকে 4 দিন আগে আপনার জন্য গরম দুধ আমি দহন করেছি। রহমাতুল লিল আলামিন 4 দিন ধরে গরম দুধ নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি। 4 দিন পরে তো দুধ আর গরম থাকে না, একবারে পানসা হয়ে গেছে। আমি কথা দিলাম আমার উট থেকে দুধ দহন করে করে আপনাকে গরম দুধ খাওয়ার ব্যবস্থা করব। জি, আমি কথা দিয়েছি।
আমি 4 দিন আগে আসছি আপনাকে দুধ পান করাইতে, দুধ তো এখন 4 দিন পরে আর গরম থাকে না, পানসা হয়ে গেছে। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা অসুস্থ মানুষ ঘরের ভিতরে আছে, আমার বাবা আমাকে পাঠিয়েছে আপনাকে আমাদের বাড়িতে নেওয়ার জন্য। আমার বাবা বলেছে পহেলা মেহমানদারি আপনাকে আমাদের বাড়িতে করতে হবে। আমার বাবা বকরির গোশত পাক করে বসে আছে, আপনি না যাওয়া পর্যন্ত বাবা বকরির গোশতে হাত লাগাবে না। ওগো রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, চলেন আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর বিছিয়ে রাখছে, নবীজি গো, আমার মা বলেছে আপনি আমাদের চাদরের ভিতরে, আমার মায়ের চাদরের মধ্যে বসে আপনি পহেলা মেহমানদারি আদায় করবেন। রাহমাতুল লিল আলামিন, আসেন আসেন আপনি আমাদের বাড়িতে আসেন। আর একজনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা গাছের তাজা খেজুর পেড়ে আপনার জন্য বসে আছে, আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে খেজুর খাওয়া হবে। ওগো নবীজি, আপনি আমার বাড়িতে পহেলা মেহমান হবেন। আর একজনে সেটা দিয়ে বলে, ওই তো সামনে আমাদের বাড়ি, আমাদের বাড়ির মেহমান হবেন, আমরা পহেলা মেহমান আপনাকে বানাবো। আর একজনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, ওই পাহাড়ের উপরে আমার বাড়ি, আমাদের বাড়িতে আপনি পহেলা মেহমান হবেন। ডান দিকে আমাদের বাড়ি, বাম দিকে আমাদের বাড়ি, বামে বাড়ি, সব দিকে আমাদের বাড়ি আছে। নবীজি, আমি চাই আজকে আমার বাড়ির মেহমান হবেন। সেও বলে আমার বাড়ির মেহমান হবেন। নবীজি কি পহেলা মেহমান বানানোর জন্য মদিনার যুবকেরা পাগল হয়ে গেছে। পহেলা মেহমানদারি সবাই বানাইতে চায়। নবীজি দেখতে পাইলেন, হায় হায়, তারা এত ভালোবাসে আমাকে, আমি যদি ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হই, তাহলে যদি তার বাড়িতে যাই, আমি যদি ইচ্ছা করে মেহমান হয়ে যায়, তো তার মনটা একটু খারাপ হতে পারে। আমি ইচ্ছা করে যদি ওর বাড়িতে যাই, তাহলে সে একটু খারাপ হতে, মনটা খারাপ করতে পারে। আমি কারে খুশি করব, কার বাড়িতে যাব? নবীজি তাৎক্ষণিকভাবে আমার রসুল আনসার মুহাজির সব সাহাবীদেরকে পরামর্শ করে বলল, শোনো, আমি আজকে ইচ্ছা করে কারো বাড়িতে মেহমান হব না। মক্কা থেকে উট দিয়ে আমি মদিনায় যে আসছি, ওই উটের উপরে আমি বসবো। আমার উটটা চলতে চলতে যায় মদিনায় যার বাড়িতে বসবে, আমি রসুল তার বাড়ির মেহমান হয়ে যাব। এখন উটকে নবীজি বানাইছেন বাহন, সে যেখানে যাবে আমিও সেখানে যাব। তো আনসার মুহাজির সব সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলেন আমরা সেভাবেই মেনে নেব। তো নবীজি বললেন, আবু বকর তুমি আমার ডান পাশে দাঁড়াও, এ ওমর তুমি আমার বাম পাশে দাঁড়াও, সাহাবীরা তোমরা ডানে বামে পিছনে সব জায়গায় দাঁড়াও। আনসার মুহাজির সব সাহাবীরা দাঁড়াও দাঁড়াও। ওট যখন চলতে থাকবে তোমরা আমার উপরে দুরূদ পড়বা, ওট চলতে থাকবে, দুরূদ পড়তে থাকবা, দুরূদ পড়তে থাকবা। সাহাবীরা সব নবীজির উপরে দুরূদ পড়তেছে, ওটটা চলতেছে চলতেছে, চলতে চলতে সমতল ভূমি থেকে ওটটা একটু পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উঠটা একটা দুতলা বাড়ির সামনে বসে গেল। নবীজি উটির লাগাম ধরে টান দিয়ে ওঠে না, আরো জোরে টান দিয়ে ওঠে না, এবার জোর করে টান দিল উঠে না। উট হাঁটু গেড়ে শক্ত করে বসে হয়েছে, উঠে না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলল, সাহাবীরা রে, আমি বলেছিলাম মোটটা যেই বাড়িতে বসে যায় মদিনায়, সেই বাড়ির মেহমান আমি হয়ে যাব। তোমরা বাড়ির মালিককে তালাশ করে, বাড়ির মালিককে, আমাকে মনে হয় আল্লাহ এই বাড়ির মেহমান বানিয়ে দিছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ বাড়িওয়ালা কে রে? এই বাড়ির মালিককে কে? কে বাড়ির মালিককে? নবীজি দেখতেছেন আদা পাক না আদা কাঁচা একটা চুলওয়ালা মধ্যবয়সী মানুষ পয়গম্বরের দিকে আগা আগা আসতেছে। নবীজি দেখি তারা চিনে ফেললো, তোমার নাম তো আবু আইয়ুব আনসারী। বলে হা। এটা কি তোমার বাড়ি? বলে হা। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। রাহমাতুল লিল আলামিন বলে, আবু আইয়ুব, আল্লাহ পাক তোমার বাড়িতে বিনা দাওয়াতে আমাকে মেহমান